আসসালামু আলাইকুম। সাবেক এসবি প্রধানের কক্ষ থেকে ২৫ কোটি টাকা উধাও। তিনি পুলিশের বিশেষ শাখার এসবি প্রধান ছিলেন। ওনার নাম ছিল মনিরুল ইসলাম মনির। বর্তমান কি নাম দেবেন? ওনার কক্ষ থেকে ২৫ কোটি টাকা সরানো হয়েছে। কে বা কারা সরিয়েছে? ৫ই আগস্টের পর, অর্থাৎ ৬ই আগস্ট থেকে ১২ই আগস্ট তার যে কক্ষ ছিল, সেই কক্ষের যে সিসি ক্যামেরা ছিল তা বন্ধ করে ৬ থেকে ১২ই আগস্টের মধ্যে কে এই টাকা সরালো তার জন্য পুলিশ সদর দপ্তরের ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির প্রধান হচ্ছে গোলাম কিবরিয়া। গোলাম কিবরিয়া হচ্ছে পুলিশ সদর দপ্তরের স্পেশাল সিকিউরিটি প্রোটেস্ট ব্যাটালিয়নের ডিআইজি গোলাম কিবরিয়া। তো ওনাকে প্রদান করে এই কমিটি গঠন করা হয়েছে। এই ২৫ কোটি টাকা কিভাবে এই মনিরুলের বাসায় আসলো বা কক্ষে আসলো? উনি নাকি সাবেক যে প্রধানমন্ত্রী, ওনার থেকে এই ২৫ কোটি টাকা এনেছে আন্দোলনকে বন্ধ করার জন্য। এই যে আন্দোলন চলছিল প্রায় ১২ তারিখ থেকে যে ৫ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন চলছিল, এই আন্দোলন বন্ধ করার জন্য উনি শেষ মুহূর্তে এই টাকাটা এনেছিলেন আন্দোলনটাকে দমানোর জন্য, বা কে বা কাকে দিবে বা কীভাবে বন্টন করা হবে, এই বন্টনের উদ্দেশ্যে সরাসরি প্রধানমন্ত্রী থেকে এই টাকা এনেছেন। তো একজনই ২৫ কোটি টাকা এনেছেন। তো বাকিরা ডিবি হারুন ছিল, বিপ্লব কুমার ছিল, আসাদুজ্জামান ছিল, তারপরে আব্দুল আল মামুন ছিল। তো এরা কত কোটি টাকা এনেছে এবং কত কোটি টাকা বন্টন করেছে, একটা ঘটনা শেষ করার জন্য, একটা ঘটনাকে একেবারে নির্মূল করার জন্য একজনই গিয়া সরাসরি প্রধানমন্ত্রী থেকে ২৫ কোটি টাকা আনে। ওদের কেমন লিঙ্ক ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীও ওদের প্রয়োজন হয় না, সচিবও ওদের প্রয়োজন হয়, সরাসরি ওরা প্রধানমন্ত্রীর সাথে ওদের যোগাযোগ ছিল। ওরা ক্যাডার হিসেবে কাজ করতো, পুলিশের ক্যাডার, মাস্তান। চিন্তা করেন, মানে এরা কী ধরনের অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল, আবার পুলিশই চাকরি করত। তো কী পরিমাণ টাকা ওরা বিলি করেছে এবং কী পরিমাণ টাকা ওরা লুট করেছে বাংলাদেশের, এবং অতীতেও অনেক আন্দোলন হয়েছে, সে আন্দোলনগুলো বন্ধ করার জন্য কী পরিমাণ টাকা তারা এনেছে এবং ঢেলেছে মাঠে, আবার বুঝতে পারছেন? এখন বলেন যে এই যে মনিরুল ইসলাম মনির, হারুন, এরা মানে কত ১০০ কোটি টাকার মালিক, চিন্তা করা যায়? একটা সাধারণ ঘটনার জন্য, আবার সাবেক, বর্তমানও না, তারা ২৫ কোটি টাকা প্রধানমন্ত্রী থেকে আনে সরাসরি, কারো লিঙ্ক লাগে না, ওরা গেলেই হয়। কারণ এরা তো তার আগে অনেক আন্দোলন ধ্বংস করে দিয়েছে, অনেককে হত্যা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, গুম করছে, এই তারাই তো করেছে। তো তাদের তো সব কলাকৌশল জানা, কিভাবে আক্রমণ করতে হবে, কোন কৌশলে মাঠে নামতে হবে, কিভাবে শেষ করে দিতে হবে, কিভাবে গুম করতে হবে। তাই এই পুরনো ক্যাডারদেরকে ব্যবহার করেছে, বর্তমান ক্যাডাররা তো মাঠে ছিলই। আলা বুঝতে পারছেন? তো ঘটনা অন্যদিকে আর বললাম না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।